সমবেত দূর আগত নিকটস্থ যে সকল সাধুগুরু বৈষ্ণব আজ এই কীর্তন হরিবাসরে উপনীত হয়েছেন, আজকে আপনাদের সকলার শ্রী রাতুলডাঙ্গা চরণে রইল এই কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া, কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা কীর্তনিয়া সুভদ্রা দাস মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকলার শ্রী রাতুলডাঙ্গা চরণে রইল সহস্র কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। হ্যালো, জয় নিতাই, জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে। তো যাই হোক, আজ আপনারা বহু দূর দূরান্ত থেকে এই হরিবাসরে উপনীত হয়েছেন। আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়েছে। আজ এই হরিসভা ধন্যাতি ধন্য। আমরা সবাই জানি বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের পদধূলি আজ কমিটির দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এত সুন্দর করে এই মাঠে, এটা আগে মাঠ ছিল কিন্তু এখন মাঠ বললে ভুল হবে, এখন ভুবন মঙ্গল হরিসভায় পরিণত হয়েছে। কেন? ভাগবতীয় কথা শ্রবণ করবার লালসায়, প্রত্যাশায় আপনারা প্রত্যেকে ছুটে এসেছেন। ঠিক যেমন চাতক পাখি, চাতক পাখির পাশে জল আছে, তবুও চাতক পাখি সেই জলে মুখ দেয় না। কেন? আকাশের দিকে তাকিয়ে থাকে, কখন এক পচলা বৃষ্টি হবে। সেই বৃষ্টি চাতক পাখির মুখে এসে পড়বে। সেই লালসায়, সেই প্রত্যাশায় চাতক পাখি যেমন আকাশের দিকে তাকিয়ে থাকে, ঠিক তদ্রূপ আপনারাও হলেন সেই ভক্ত চাতক পাখি। কেন? আমরা কলির জীব, আমরা তিনটে জ্বালায় জর্জরিত। কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই তিনটি জ্বালায় আমরা মর্মাহত। সেই তিনটি জ্বালা থেকে নির্বাপিত করার জন্য আমাদের প্রত্যেকের হরিবাসরে আসতে হবে, হরিবাসরে বসতে হবে। একমাত্র এই হরিবাসরে এমন একটা পবিত্র স্থান, যেখানে বসলে আমার, আপনার প্রত্যেকের হৃদয়ের যে জ্বালাটা দাউ দাউ করে জ্বলছে, সেই আগুনটা নির্বাপিত হবে। কোথায়? না যখন আপনারা হরির বাসরে মহাপ্রভুর সান্নিধ্য লাভ করতে পারবেন। কারণ আমার ভগবান তো সব জায়গায় থাকে না বাবা। ভগবান কোথায় থাকেন জানেন? ভগবান বললেন, নারদ মুনি বৈকুণ্ঠে একবার ভগবানের সঙ্গে দেখা করেছিলেন। হরি বল। ভগবানের সঙ্গে, এই মায়েরা কথা বলো না, এদিকে ধ্যান দাও। সকালের পরিবেশ, সুন্দর পরিবেশ, সেই পরিবেশটাকে নষ্ট করো না।
পরপর ভালো ভালো কীর্তনী আছে, হরি বল। তো সেই বৈকুণ্ঠে নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করেছিলেন, ভগবান তুমি কোথায় থাকো? তো ভগবান নারদ মুনির কথাটা শুনে হাসতে হাসতে বলেছিল, নারদ আমি কোথায় থাকি জানো? যেখানে ফাংশন হয়, যেখানে গাজন হয়, যেখানে বাউল হয়, আমি সেখানে থাকি না। নারদ বললেন, তবে তুমি কোথায় থাকো? না বললেন, আমি থাকি নাহাং পৃষ্ঠামি বৈকুণ্ঠে জাগিনা হৃদয় নাচা মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদা। অর্থাৎ আমি বৈকুণ্ঠে থাকি না নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। তবে তুমি কোথায় থাকো? না বললেন, আমার ভক্তরা যেখানে শ্রী খোল করতাল সঙ্গে নিয়ে ভক্তি দেবীকে আনায়ন করে আরতি কীর্তন করে হরিনাম সংকীর্তন করে, আমি সেই স্থানে থাকি। তাহলে আজ আমার কমিটির দাদা ভাইরা, ছোট ছোট ভাইয়েরা, যারা 1 বছর ধরে পরিকল্পনা করে আজকের তাদের তৈরি করা পরিশ্রমের ফল এই তিলোত্তমা সুসম্পূর্ণতা পেয়েছে। কত বৃষ্টি দুর্যোগ, তার প্রমাণ দেখুন পিছনে। আর এই ওয়েদারের জন্য আমাদের গলাও খারাপ, কারণ প্রতিদিন কখনো 2টো কখনো 2.5টা ওই যে কুয়াশাগুলো এসে এসে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। চৈত্র মাসে এত ঠান্ডা থাকে বাবা, চৈত্র মাসেও সবার গায়ে চাদর, সোয়েটার, মাফলার। দেশে যে আরো কি দেখতে হবে তারও ঠিক নেই। হরি বল। এখনো মানুষ ভয়ে ব্ল্যাঙ্কেট কেচেও আবার বের করতে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো যার জন্য আমাদের গলাও চোট খেয়ে যাচ্ছি। প্রকৃতির জন্য কিছু করার নেই বাবা, কিন্তু মানিয়ে গুনিয়ে নেবেন। তো যাই হোক, তো সেই জন্য বলছে যে ভগবান এই যে এটাও কিন্তু একটা জ্বালা, এটা প্রাকৃতিক দুর্যোগের জ্বালা, এটাও এই আদি দৈবিক জ্বালা। হরি বল। সবই সময় দেখুন কোনো না কোনো জ্বালাতে আমরা কিন্তু ভুগছি। হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখুন, তাহলে ভগবান এখানে আছে, ভগবান এখানে এসেছে, তবে কিভাবে এসেছে, কী রূপে এসেছে, কেমন করে এসেছে, বেশটা কি, কী বেশ ধারণ করেছে, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। তো যাই হোক, আপনারা যে ভাব নিয়ে কীর্তন হরিবাসরে ছুটে এসেছেন, আপনাদের প্রত্যেকের অন্তরে যেন আমার ভগবান বিরাজ করেন। কারণ একটা কথা জানবেন বাবা, আজকে যে জায়গাটিতে আপনারা এসে বসেছেন, এই জায়গাটা গুরুত্ব অনেক। কারণ এই জায়গায় প্রথম বসে যিনি কীর্তন শ্রবণ করেছিলেন, পাণ্ডব বংশের শেষ কুলপ্রদীপ অর্জুন পুত্র অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত, সেই পরীক্ষিতের আসন আপনারা প্রত্যেকে গ্রহণ করেছেন। প্রত্যেকে আপনারা গ্রহণ করেছেন। তাই মায়েরা, আজকে আমার মায়েরা কত ভাগ্যবতী, আমার বাবারা কত ভাগ্যবান। কেন বললাম না, আজকে যে মহারাজ পরীক্ষিত যে আসনে বসে কীর্তন শ্রবণ করেছিলেন, আজকেও আপনারা সেই শ্রবণের জায়গায় বসেছেন। কিন্তু ভেবে দেখেছেন কি, কেন আমি কথাটা উত্থাপন করলাম যে আপনারা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী কেন বললাম? বলার পিছনে একটা কারণ লুকিয়ে আছে। কারণটা কি?
না কারণটা হলো যে মহারাজ পরীক্ষিত অভিশাপ পেয়েছিল, ভাগবত বলছে, শাস্ত্র সিদ্ধান্ত দিল যে মহারাজ পরীক্ষিতের মতো এমন সজ্জন ব্যক্তি, এমন ভালো মানুষ, যার রাজত্বকালে কখনো কোনো দিন দরজায় তালা চাবি পর্যন্ত দিতে হতো না, চোর ডাকাতের উপদ্রব ছিল না, চোর ডাকাতের ভয় ছিল না। তাহলে ভেবে দেখো তো বাবা, ভেবে দেখো তো মাইরা, যে মহারাজ পরীক্ষিত বয়স্ক বৃদ্ধ মানুষদের দেখলে পিতৃজ্ঞানে সম্মান করতেন, বৃদ্ধা বয়স্ক মহিলাদের দেখলে মাতৃজ্ঞানে সম্মান করতেন, আজকে সেই মহারাজ পরীক্ষিত তিনি অভিশাপ পেয়ে গেলেন। কারণ অভিশাপের পিছনে একটা কারণ লুকিয়ে আছে। কারণটা কি? ভগবান মনে মনে চিন্তা করলেন, ভক্ত যদি অভিশাপ না পাবে, মহারাজ পরীক্ষিত যদি অভিশাপ না পাবে, তাহলে জগতের জীবের মঙ্গল হবে না। কি মঙ্গল? না, জগতের জীবের কাছে আমি একটা অমূল্য সম্পদ তুলে দেব, সেটা হলো শ্রীমদ্ ভাগবত। আর সেই ভাগবতটা প্রচার হবে এই রাজা পরীক্ষিতের মাধ্যম দিয়ে। তাই তানার মধ্যে দিয়ে এই অন্যায় কাজটা ভগবান করিয়ে নিলেন। আর সেই অন্যায় কাজটা করবার জন্য তিনি শাপগ্রস্ত হয়েছিলেন। 7 দিনের মাত্র পরমায়ু। ভক্তমণ্ডলী বাবা আমার, ভক্তিমতী মায়েরা, আজকে লক্ষ্য করে দেখুন, সেই মহারাজ পরীক্ষিত, আমরা জানি না আমাদের কবে, কেমনভাবে, কোথায়, কিভাবে মৃত্যু হবে, কোন দিনে মৃত্যু হবে, কী বারে মৃত্যু হবে, কোন তিথিতে মৃত্যু হবে, কিন্তু মহারাজ পরীক্ষিত জানতেন যে 7 দিনের মধ্যেই তার মৃত্যু হবে। সেই জন্য আজকে সেই মহারাজ পরীক্ষিত তিনি সেই 7 দিনের পরমায়ু নিয়ে সেই ভাগবতীয় সভায় গঙ্গার তীরে গিয়ে তিনি বসেছিলেন। তিনি শ্রবণ করবেন, আসন তৈরি, শ্রোতা তৈরি, কিন্তু বক্তা কোথায়? হরি বল। ভেবে দেখুন, আসন পাতা হয়ে গেল, শ্রোতাও বসে পড়ল, মুনি ঋষি যোগীরা সবাই বসে পড়ল, কিন্তু যিনি বক্তা, যিনি পরিবেশন করে মহারাজ পরীক্ষিতের ভিতরে যে জ্বালা, সেই জ্বালা, সেই যন্ত্রণাটাকে নির্বাপিত করবেন কে? মহারাজ পরীক্ষিত জগৎজীবকে শিক্ষা দিয়ে গেল যে তার আত্মার উচ্চ গতি প্রাপ্ত করতে হবে। তার আত্মার উচ্চ গতি প্রাপ্ত করতে গেলে আমাকে ভাগবতীয় কথা শ্রবণ করতে হবে। শোনাবেন কে? বেদব্যাসের পুত্র, যিনি আজন্ম সংসার মুক্ত ছিলেন, সংসারের মায়া জালে, সংসারের বেড়া জালে যাকে আবদ্ধ রাখা যায়নি। মাতৃগর্ভে 16 বছর ছিল বাবা, 16টা বছর মায়ের গর্ভে। ভেবে দেখো, কলির জীব 10 মাস 10 দিনে সন্তানের জন্ম দেয়, কিন্তু এখন আরও কমে গেছে। হ্যাঁ, কিন্তু ভেবে দেখো, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 16টা বছর মায়ের গর্ভে। তাহলে একটা ছেলে যদি 16 বছর মায়ের গর্ভে থাকে, তাহলে সে কত বড় হয়েছে? 16 বছরের ছেলে কত বড় হতে পারে বাবা? তো সেই সন্তানটি মায়ের গর্ভে, মা তো আর সহ্য করতে পারছেন না, তাই স্বামীকে ডেকে বলছে, স্বামী তুমি কিছু একটা করো, আমি আর সহ্য করতে পারছি না। তখন বেদব্যাস গর্ভের কাছে এলেন, আর গর্ভের কাছে এসে বেদব্যাস বললেন, তুমি যেই হও, তুমি বেরিয়ে এসো, তোমার মাকে তুমি এমন করে কষ্ট দিও না পুত্র, তুমি বেরিয়ে এসো। গর্ভের মধ্যে দিয়ে যেন সেই পুত্র সন্তান বলে উঠলেন, বাবা আমি আসতে পারি, তবে তোমাকে একটা কাজ করতে হবে। বাবা বললেন, বলো কি কাজ আমায় করতে হবে? আমি করব, তোমার মায়ের কষ্ট লাঘব করার জন্য তুমি যা বলবে আমি তাই করব। তখন বলল, বাবা
আমি পৃথিবীর বুকে আসতে পারি, এটা তো কলিযুগ। তাই শোনো, আমি মায়ায় আকৃষ্ট হতে চাই না। আমি যদি বাহিরে আসি তাহলে মায়া আমাকে ঘিরে ফেলবে, মায়ায় আমি আকৃষ্ট হব, আর মায়ায় আকৃষ্ট হতে আমি চাই না। তাই তুমি যদি কৃপা করে করুণা করে দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে নিয়ে এসে মায়াকে দূরে, কি কথাটা বললেন বুঝতে পারলেন মায়েরা? গর্ভের মধ্যে দিয়ে কথা বলছে, বাইরে নয়। তাহলে কত বড় যোগী, কত বড় সাধক তিনি। বাবাকে বললেন না যে তুমি মায়াকে সরিয়ে রাখো, বাবাকে বলছে বাবা তুমি ডেকে নিয়ে এসো দ্বারকাপতি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে। সেই ভগবান কৃষ্ণচন্দ্র না এলে আমি আসবো না। বাবা বেদব্যাস ছুটতে ছুটতে চলে গেল। সাউন্ডটা খুব কম হচ্ছে। হ্যালো হ্যালো, হরি বল। তো আজকে দেখুন, যখনই এই কথা বললেন তখন বাবা বেদব্যাস ছুটতে ছুটতে গেলেন কোথায়? দ্বারকায়। দ্বারকা থেকে ভগবান কৃষ্ণকে স্মরণ করলেন। ভগবান কৃষ্ণচন্দ্র ছুটতে ছুটতে এলেন, আর ছুটতে ছুটতে এসে মায়াকে দূরে সরিয়ে রাখলেন। যেই মায়াকে দূরে সরিয়ে রাখলেন বাবা, তখনই সেই 16 বছরের সন্তান জন্ম নিল। নাম কি? বেদব্যাসের পুত্র, আজন্ম সংসার মুক্ত, তিনি হলেন শীল শুকদেব গোস্বামী মহারাজ। সেই সুখদেব গোস্বামী পাক তিনি এলেন। তিনি ওই গঙ্গার তীরে দেখলেন শ্রোতা তৈরি, আসন তৈরি, কিন্তু বক্তার অপেক্ষায়। তাই বক্তার আসন মানে ব্যাস আসনে তিনি উপবেশন করলেন। আর যখন ব্যাস আসনে উপবেশন করলেন, ব্যাস আসনে উপবেশন করে তিনি 7 দিন যাবৎ ভাগবতীয় কথা শ্রবণ করিয়ে তৃষিত হৃদয়টাকে শীতল করিয়ে জগৎকে অমূল্য সম্পদ সেই ভাগবতীয় কথা তিনি প্রদান করে গেলেন। তাই তো সেই জন্য আজ ভাগবতের আসর। মহারাজ পরীক্ষিত যেমন তার আত্মার উচ্চগতি প্রাপ্ত করার জন্য ভাগবত কথা শুনেছিলেন, জানেন বাবা, গোকর্ণ বড় ভক্ত ছিলেন। সেই গোকর্ণ ধুন্ধুকারী 2 ভাই ছিল। সেই ধুন্ধুকারী আর গোকর্ণ এত ভালো ছিলেন, ছোটবেলা থেকে ভগবানের নাম করতেন। তার কান দুটো ছিল গরুর মতো, গোকর্ণ। আর ধুন্ধুকারী ছিল বড় অত্যাচারী, বড় অনাচারী। সে পয়সা কড়ি নিয়ে জুয়া তাস পাশা খেলতো, বাজে সঙ্গ করত, খারাপ মনোপ্রবৃত্তি ছিল তার। তাই একটা সময় তার বাবা তাকে বলেছিল আত্মদেব, বাবার নাম আত্মদেব, মায়ের নাম ধনধরি। তো সেই দেখুন, তাদের যখন সন্তান সন্ততি হয়নি তখন তিনি মরার জন্য বাবা আত্মদেব ছুটে গিয়েছিল গঙ্গার জলে ডুব দিয়ে মরবে। কারণ একজন তার হাত থেকে বলেছিল যে কোনো দিন 7 জন্মে তার কোনো সন্তান হবে না। তাই মরার জন্য ছুটে গিয়েছিল। যেই মরতে যাবে এক মুনি তানাকে দেখে বলল, শোনো তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটা ফল দিচ্ছি, এই ফলটা তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দিও, তাহলে তোমার সন্তান হবে। এইবার সেই ফলটা যখন নিয়ে গিয়ে স্ত্রীকে দিয়ে বললেন, ওগো তুমি ফলটা খেয়ে নাও, ফলটা খেলে তুমি পুত্র সন্তানের জন্ম দেবে। কিন্তু ধনধরি এত বদ মেজাজি ছিলেন, তিনি কথা শুনলেন না। তিনি ওই ফলটা লুকিয়ে লুকিয়ে নিজে না খেয়ে, গোয়াল ঘরে একটা গরু ছিল, সেই গরুকে গিয়ে ফলটা
খাইয়ে দিল। যখন গরুকে গিয়ে ফলটা খাইয়ে দিল, ফলটা খাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মায়েরা লক্ষ্য করো, এবার আত্মদেব চিন্তা করে আছে, তাহলে আমার স্ত্রী ফলটা খেয়েছি, তাহলে আর কোনো চিন্তা নেই, আমার পুত্র সন্তান হবে। কিন্তু ও তো জানে না যে ও স্ত্রী সেই ফলটা নিজে না খেয়ে গরুকে খাইয়ে দিয়েছে। এবার যখন গরুকে খাইয়ে দিল, এদিকে জানতেই পারছে না, ধীরে 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 বোনের গর্ভে একটা সন্তান এলো। হ্যাঁ, ধনধরির বোন ছিল যার নাম সুন্দরী। সেই সুন্দরীর গর্ভে সন্তানটা ধীরে ধীরে বাড়তে লাগলো। এখন আত্মদেবের স্ত্রী মনে মনে চিন্তা করলো, আমার বোনকে আমি যত্ন করে ওই সন্তানকে আমি মানুষ করব, কিন্তু ওই ফলটা আমার দ্বারায় খাওয়া হবে না, না বলে না জেনে ফলটা কিন্তু গরুকে খাইয়ে দিল। এবার গরু গর্ভবতী হলেন, গরুর গর্ভে যে সন্তান এলো সেই সন্তানের জন্ম হলো, আর সেই সন্তানের নাম হলো গোকর্ণ। আর এইদিকে দেখুন, সুন্দরীর গর্ভে যে সন্তানের জন্ম হলো তার নাম হলো ধুন্ধুকারী। সেই ধুন্ধুকারী ছিল অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, দুরাচারী, যার অত্যাচারে চারিদিকে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার জন্য বাবা পর্যন্ত সমাজে মুখ দেখাতে পারতো না, ব্রাহ্মণ সমাজে গিয়ে মুখ দেখাতে পারতো না। সবাই তাকে বলতো, এ তোমার কেমন সন্তান, ছি 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 ছি। কিন্তু আর একটা যে সন্তানের জন্ম হলো, হ্যাঁ, সে হলো ধার্মিক, সে হলো প্রেমিক। কেন বাবা? কারণ যে ফলটা দিয়েছিলেন, যিনি দিয়েছিলেন, তিনি কোনো সাধারণ মাঠে ঘাটে চাষ করা লোক নয়, তিনি ছিলেন একজন মুনি, তপস্বী, যোগী। সেই যোগীর হাত থেকে ফল যাচ্ছে মানে বুঝতে পাচ্ছেন তাতে কত শক্তি। সেই ফলের ফল দেখুন গোকর্ণ, যার কানটা ছিল গরুর মতো, সদা সর্বদাই চিন্তা করতো ভগবানের চিন্তা, ভগবানের নাম। একটা দিন এমন এলো, একটা সময় এমন এলো বাবা, যে ওই ধুন্ধুকারী বাবাকে মারতে মারতে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলল। মার কাছ থেকে টাকা পয়সা নেবার জন্য পাগল হলো। শেষ সময়টা মায়ের যখন শেষ সময় এলো, মা তখন বুঝলো আমি কেমন সন্তানকে, হ্যাঁ, কেমন সন্তানকে পালন করেছি, ওর থেকে গোকর্ণকে ভালোবাসলে ভালো হতো। কিন্তু ওই মা কোনোদিন গোকর্ণকে চোখেই দেখেনি। ওই ধুন্ধুকারীকে লালন পালন করেছে, ধুন্ধুকারীকে বড় করেছে, আর ধুন্ধুকারীকে বড় করতে গিয়ে তার ফল দেখুন কি হলো। এইবার লক্ষ্য করুন বাবা, এইবারে মায়ের কাছ থেকে যখন টাকা পয়সা জোর করে আদায় করতে গিয়েছে, মা যখন বাধা প্রাপ্ত করলো, মাটাকেও মেরে ফেলল। এইবারে ঘরে যে ধন সম্পদ ছিল সেগুলো লুট করলো, সেগুলো লুট করে এইবারে যে বাইজি বাড়ি যেত, সেই বাইজি বাড়িতে ওই টাকা পয়সাগুলো সব দিয়ে এসেছে। আর অবশিষ্ট কিছু নাই, এবার থাকবে কোথায়? সব তো শেষ করে ফেলেছে। এবারে যাদের কাছে গেছে তারা তো টাকা ভালোবাসে বাবা, মানুষ তো নয়। টাকার জন্য মানুষ ভালোবাসে, স্বার্থ আছে তাই মানুষ ভালোবাসে। তাই লক্ষ্য করো মায়েরা, লক্ষ্য করো বাবা। তাই কি হলো দেখো, সেই ধুন্ধুকারীকে রাত্রিবেলা, রাতের অন্ধকারে 3-4 বাইজি মিলে তাকে পিটিয়ে 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 পিটিয়ে, ও যেমন ওর বাবা মাকে মেরেছে তেমন করে তাকে পিটিয়ে পিটিয়ে তারাও মেরে ফেলল। আর যখনই মেরে ফেলল, তার সেই আত্মাটা কিন্তু উদ্ধার হচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে, কিছুতেই উদ্ধার হচ্ছে না। গ্রামের লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এর ঘাড়ে চাপে তো ওর ঘাড়ে চাপে, এই রকমভাবে অতিষ্ঠ করে তুলছে সবাইকে। আর বলছে আমি সেই ধুন্ধুকারী। এইবার এই দেখুন, যার নাম ভূত, ভূতে ধরেন না মায়ের, ও যা আসে তো ঝাড়ফুঁক করে, সেই অত্যাচার শুরু। এইবারে যে অত্যাচার শুরু হলো, যেই যাকে ধরেছে সে বলে আমি ধুন্ধুকারী। বলে তুই কোথায় আছিস? বলে শোনো, আমার আত্মা সে উদ্ধার হয়নি। তখন এই কথাটা চলে গেল, পরিবারের মধ্যে একজনই বেঁচে আছে, সে কে? একজনই ধার্মিক, সে হলো গোকর্ণ। এখন গোকর্ণর কাছে যখন খবর গেল,
গোকর্ণ ভজনে বসলেন। ভজনে বসে কথা বললেন, বলছে দাদা আমি তোমার আত্মাকে উদ্ধার করব। বলছে ভাই তুই কিছু একটা কর, আমি কিছুতেই সহ্য করতে পারছি না, আমি এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমি শান্তি পাচ্ছি না, তুই কিছু একটা কর, কি করলে আমি শান্তি পাব? তখন গোকর্ণ সিদ্ধান্ত করলেন যে, কারণ তার তো মঠে বিভিন্ন বিভিন্ন সাধু সঙ্গ করা অভ্যাস, তাই সাধুদের সঙ্গ করে তিনি আলোচনা করলেন যে কি করা যায়। তাই সাধুরা বললেন, ভক্তরা বললেন, বৈষ্ণবরা বললেন, তুমি এক কাজ করো গোকর্ণ, তোমার দাদার উদ্ধার হবে, তুমি 7 দিন যাবত ভাগবতীয় সভা বসাও। সেই ভাগবতীয় সভা বসালে দেখবে যে তোমার দাদার আত্মা স্বর্গপ্রাপ্তি হয়েছে। হরি বল। এইবারে যখন ভাগবতীয় সভা হলো, সেই ভাগবতীয় সভায় যখন সবাই এসে বসেছে, বাবা সবাই পৌঁছে গেছে ভাগবতীয় সভায়। এই আপনারা যেমন কীর্তন হরি সভায় এসে উপনীত হয়েছেন, কীর্তন অনুরাগী ভক্ত হয়ে সারাদিন কীর্তন চলবে, সারা রাত কীর্তন চলবে, আপনারা কীর্তন শ্রবণ করবেন। তাই আজকে দেখুন সেই ভাগবতের সভাতে যখন ভাগবত পাঠ করছেন গোকর্ণ নিজে, এইবার তাহলে দাদাকে রাখবে কোথায়? ধুন্ধুকারী থাকবে কোথায়? একটা বাঁশ, গাঁটওয়ালা বাঁশ, সেই গাঁটওয়ালা বাঁশের মধ্যে বলল দাদা তুমি এর মধ্যে ঢোকো। হ্যাঁ, এবার যখন বলল দাদা তুমি এর মধ্যে প্রবেশ করো, বা দাদা ওই বাঁশের মধ্যে, গাঁটওয়ালা বাঁশের মধ্যে প্রবেশ করল। এবার যেই প্রবেশ করেছে, প্রথম দিন ভাগবত পাঠ হচ্ছে মনের আনন্দে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। যখনই ভগবানের কথা, ভাগবতের কথা, ভগবানের কথা আলোচনা হচ্ছে, উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনিতে ভরে উঠল নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। প্রথম দিন ভাগবত পাঠ হলো, প্রথম দিন ভাগবত পাঠেই কাজ হলো। কি কাজ? প্রথম দিন একটা যে বাঁশের মধ্যে প্রবেশ করেছিল, সেই বাঁশের যে গাঁট ছিল সেই গাঁট ফেটে গেল, একটা গাঁট ফেটে গেল। হ্যাঁ, এইবার দেখুন পরের দিন, দ্বিতীয় দিন আবার ভাগবত পাঠ হলো। ভাগবত পাঠের শেষ যখন হয়ে গেল, তখন আবার একটা গাঁট ফেটে গেল। যে বাঁশির মধ্যে প্রবেশ করেছিল, এইভাবে 7 দিন যখন পূর্ণ হলো, একটা একটা করে গাঁট যখন ফেটে গেল, এইবারে 7 দিনের দিন ওই ভাগবত কথা শ্রবণ করবার ফলে গোকর্ণের সেই আত্মাটা, ধুন্ধুকারীর আত্মাটা স্বর্গ থেকে দেবদূত এসে রথে করে নিয়ে চলে যাচ্ছে, সেটা সবাই দেখছে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাহলে এই কথাটা বলার কারণ কি? কথাটা বলার কারণ হলো বাবা, তাহলে ভাগবত শোনবার গুণটা দেখো কত। আমাদের মধ্যে যে পাপ লুকিয়ে আছে, যে ময়লা জমে আছে, সেই ময়লা দূর হবে যদি আমরা প্রত্যেকে এই ভাগবতীয় কথা শ্রবণ করে নিজেদের আত্মতৃপ্তি করবার লাগি কীর্তনটাকে মন দিয়ে শুনি। না হলে কীর্তন হরিবাসরে গেলাম, চলো একটু দল ভারী করে আসি, একটু সেজে গুজে বসি, একটু গল্প গুজব করবো, অনেক দিন পর আসেনি, এই ভাব নিয়ে যদি কেউ আসে, তাহলে তার কীর্তন শুনে কোনো লাভ নাই। প্রতিজ্ঞা করতে হবে যে আমি কীর্তন হরিবাসরে যাচ্ছি, মনটা যেন কীর্তনের মধ্যে নিমজ্জিত থাকে। কারণ আমরা সংসারী জীব, সংসারের মধ্যে থেকে কৃষ্ণ বলতে পারি না, হরি বলার আমাদের সময় হয় না, কৃষ্ণ বলার আমাদের সময় হয় না। যদি হরিবাসরে গিয়ে একটু হরিকথা শুনতে পারি, কারণ